প্রচণ্ড গরমে সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারের বাসি কাজ প্লাস রান্নাবান্না প্লাস পুজো প্লাস ঘরবাড়ি গুছিয়ে যেভাবে একা হাতে সমস্তটা গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেই আমার কাজগুলোকে আমি করে নিচ্ছি। আমাদের হাউসওয়াইফের ডেলি রুটিন তো একটা থাকেই, একটা বলতে পারেন শিডিউল হয়ে যায় যে সংসারে এই কাজগুলো আমাকে করতে হবে। সংসারটা যেহেতু একার হাতে চলে, তো সেক্ষেত্রে একাই কিন্তু সংসারের কাজগুলোকে করতে হয়। এইদিকে দেখুন, সবার প্রথমে ঘরটিকে ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘর তো বেশিক্ষণ তো বাসি রাখতে নেই, ওই ঘুম থেকে ওঠার পরেই বাসি ঘরটিকে চেষ্টা করি আগে ক্লিন করার। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে বাইরেটাও কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি। আজ আবার বাবা লোকনাথের পুজো, সেই কারণে ঘর দোর সমস্তটাই কিন্তু মুছে নিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে লোকনাথ ঠাকুর আছে, সেখানে আমাদের তো প্রত্যেক বছরই পুজো দেওয়া হয়। খুব একটা বড় করে না দিলেও ছোট করে কিন্তু আমরা প্রত্যেক বছরই পুজোটা দিয়ে থাকি। আর এবছর দায়িত্বটা পড়েছে আমার কাঁধে, সেখানে দায়িত্ব ভারটাও যেহেতু অনেকটা বেশি, সে কারণে কাজের চাপটাও কিন্তু অনেকখানি বেশি। এদিকে গল্প করছি, ওদিকে কাজটাও শেষ করছি। এদিকে বাইরেটা ঝাড় দিয়ে পুরো জানেন তো ঘরটা মুছে নিয়েছিলাম আগেই। তো তারপরে সিঁড়িটাকে ধুয়ে নিয়েছি, আর সিঁড়ি ধোয়ানোর পরে চাতালটিকেও ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলেছি। তারপরে চলে এসেছি ঘরে এসে রান্নাঘরে আগে রান্নাঘরের কাজগুলোকে করে নিচ্ছি। ওই কালকেও শরীরটা ভালো না থাকার কারণে রান্নাঘরের কাজটা করতে পারিনি। এদিকে রান্নাঘরে এসে প্রথমে গ্যাসটিকে মুছে নিচ্ছি ভালো করে, তারপরে কিন্তু পুরো তাকটাকে ভালো করে মুছে নিয়েছি। আর ওদিকে বেশি কিছু আজকে ধোয়ার ছিল না, সে কারণে বেসিনটাকে ধুয়ে নিয়েছি আর গ্যাসের ওভেনগুলোকে ধুয়ে নিয়েছি। তো এদিকে বেসিনটা আমি ধুয়ে নিচ্ছি, তারপরে চলে যাব ওপরের কাজগুলোকে শেষ করব। কারণ কি আজকে তাড়াতাড়ি কাজগুলো করছি, মানে পুজোর তো অনেক কাজ আছে, ঠাকুর স্নান করানো থেকে শুরু করে সমস্ত কিছু। আমাদের বাড়িতে ঠাকুর স্নান করাতে করাতেই লেগে যায় প্রায় 1 ঘন্টার ওপরে। কারণ কি এতগুলো ঠাকুর, সমস্ত ঠাকুরকে স্নান করানো সব কিছু করাতে কিন্তু অনেকখানি সময় লাগে। এদিকে বেসিনটা তো আমার ভালো করে ধোয়ানো হয়ে গেছে আর টাইলসগুলোকে ভালো করে মুছেও নিয়েছি। তারপরে চলে এসেছি ওপরের কাজগুলো সেরে নেব। ওদিকে মাও ঘুম থেকে উঠে গেছে আর মাও চলে এসেছে ওপরে মা এসে বাল্যভোগটি দিয়ে দিচ্ছে। আর মা বললো আমি ঠাকুরটা স্নান করিয়ে নিচ্ছি, তুমি তার মধ্যে গিয়ে নিচে গিয়ে স্নান দান সেরে সমস্ত কিছু করে রেডি হয়ে এসো। তো সেই মতনই দেখুন আমি এদিকে কি করলাম, পুরো ছাদটিকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। জানেন তো গাছে জল না দিলে আমার কিন্তু একদমই শান্তি পাই না। ওই প্রত্যেকটা দিন গাছে জল দিতে দিতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেকটা দিন আমাকে দিতেই হবে। আর গাছগুলো এমনই অবস্থা, গাছে এতটা করে জল দিচ্ছি, সব কিছুই করছি, কিন্তু তারপরেও জানেন তো সেভাবে ফুলই ফুটছে না। জানি না কেন, কি রোদ পাচ্ছে না ঠিকঠাক করে নাকি আমি নিজেও বুঝতে পারছি না। তো তারপরে দেখুন কিছু বাসন ছিল ঠাকুরে, তাই সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিয়েছি। যেহেতু পুজোর সব কিছু করতে হবে, তাই আগে বাসনগুলোকে ধুয়ে মাকে দিয়ে দিয়েছি। এখন আমি এই যে উনুনটিকে লেপে নিচ্ছি। উনুন থেকে তো ছাইগুলো বের করে নিয়েছি। উনুনের ছাই যদি বের করা না হয় তাহলে তো আজকে আর কিছুই হবে না, কারণ কি উনুনের মুখটা খুবই ছোট, যে কারণে প্রত্যেকটা দিনের ছাই প্রত্যেকটা দিনই বের করতে হয়। আর তারপরে হালকা মাটি দিয়ে জল দিয়ে কিন্তু ভালো করে লেপে নিয়েছে। আমার এই উনুন লেপতে ভীষণ ভালো লাগে, আর আমার মনে হয় কি পরিপাটিভাবে না লেপলে না একদমই আমি শান্তি পাই না। তো তারপরে নিচে চলে এসেছি। নিচে এসে এখন স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। প্রথমে নাইটি পরেছিলাম, নাইটি পরে গেছিলাম ওপরে, কিছু কাজ ছিল সেটিকে করতে। তো তারপরে নিচে এসে আবার শাড়িটি পরেছিলাম। তো ওপরে এসে ঠাকুর প্রণামটি সারলাম। তো ঠাকুর প্রণামটি করার পরে জামা প্যান্টগুলোকে এখন এক এক করে মেলে দিচ্ছি। তারপরে চলে যাব নিচে গিয়ে শাড়ি পরে চলে আসবো ওপরে।
এদিকে তো শাড়ি পরে চলে এসেছি ওপরে, আর ওপরে এসে আগে মানে ঠাকুরের ঘরটিকে সাজিয়ে নিচ্ছি। তাই ঠাকুরের ঘটের ওপরে আগে স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি, তারপরে ঠাকুরের ঘরটিকে সুন্দর করে কিন্তু সাজিয়ে নেব। এই পুজোটি কোনো বছরই আমি করিনি, আর বিয়ের আগে তো কখনোই আমি পুজো বা বলুন এই সমস্ত কাজ করিনি। তাই মা বলে বলে দিচ্ছিল আর আমি করছিলাম, যেহেতু প্রত্যেক বছর দিদি করে, কিন্তু এবছর দিদির সমস্যা থাকার কারণে আমি করছি। এখন থেকে হয়তো পুজোর দায়িত্বটা পুরোপুরি আমার হাতে চলে এসেছে, কারণ কি সেভাবে তো অন্য কাজের দায়িত্বটা করলেও পুজোটা সেভাবে করতাম না, কিন্তু এখন মা পুরো পুজোর দায়িত্বটাই দেয়। তো যাই হোক, এদিকে তো ঘটে স্বস্তিক আঁকাটা হয়ে গেছে, আর তারপরে ঘটে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে যে আমের পল্লব দিয়ে এখন বেলপাতা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। যেহেতু পানটা আনা ছিল না, তাই মা বললো এখন এভাবে সাজিয়ে নাও, পান আনার পরে কিন্তু বসানোর আগে পান দিয়ে দেবে। তো এদিকে দেখুন বেলপাতা দিয়ে দিয়েছি 5টা, আর ওদিকে একটা সুপারি আর হচ্ছে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এদিকে তো মা ঠাকুরকে স্নান করিয়ে সমস্ত কিছু সাজিয়ে রেখেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন তো আমাদের বাবা লোকনাথকে কতটাই সুন্দর লাগছে। আর তারপরে এদিকে পুজোর জন্য কিন্তু লুচি সুজিটা করে নিচ্ছি। জানেন তো সংসারের সমস্ত দায়িত্বের কাজগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে। হাজারো কষ্ট, গরম বলুন, শরীরে জ্বালাপোলা বলুন, যতই কিছু থাকুক না কেন, সংসারের কাজ বা সংসারের দায়িত্ব যখন মাথায় আসে না, মাথার ওপরে পড়লে কিন্তু সমস্ত কিছুই একেবারে নিমিষেই কেটে যায়। আমাদের নারীরা কিন্তু এরকমই, হয়তো আমাদের কাছে সংসারটাই হচ্ছে মেন। সংসার ছাড়া আমরা কিন্তু আর কিছুই বুঝি না। সংসারের জন্য আমরা কিন্তু সব কিছুই করতে পারি। আমাদের কষ্ট হলেও কিন্তু আমরা সংসারের জন্য সমস্ত কষ্টকে কিন্তু একবারে মাথা পেতে নিই। তো যাই হোক, ওদিকে তো লুচি সুজিটা করে ফেলেছি, আর তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে এখন এই যে ফলটি কেটে নিচ্ছি এক এক করে। তারই মধ্যে তাতানও ঘুম থেকে উঠে গেছে, তাই তাতানকে আগে কি করলাম, ফলটা কাটার পরে নিয়ে গেছিলাম নিচে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি। আর তারপরে এখন এদিকে বিছানাটাও গুটিয়ে নিলাম। বাসি বিছানা, যেহেতু তাতান উঠেই গেছে, তাই গুছিয়ে জানলাটি খুলে চলে গেছি আবারও ওপরে। এখন আমি পুজোটা দিয়ে দেবো। প্রায় হয়ে গেছে 11:30 মতন বেজেই গেছে, সরি 11:30 না, তখন ওই 10:30 মতন বেজে গেছিলো। তাই সমস্ত কিছু করে কিন্তু পুজোটি নিবেদন করে এখন আমি এদিকে লোকনাথ বাবার ঘরটি বসিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু পুরো পাঁচালিটা আমি এক এক করে কিন্তু করে নিচ্ছি। বললামই এই প্রথম পুজোটি দিচ্ছি, তাই অনেক নিয়মই হয়তো এদিক ওদিক হতে পারে। আপনাদের যদি কোনো জায়গায় আমার ভুল থাকে অবশ্যই কিন্তু জানাবেন। হ্যাঁ জানি ভিডিওগুলো অনেকগুলো দিন পরে দিচ্ছি, কিছু করার নেই, নিজেরও শরীরটা ভালো থাকে না। জানি না ইউটিউবও চাই না হয়তো যে আমি এখানে এই প্ল্যাটফর্মে কাজ করি, কোনো না কোনো বাধা চলেই আসে। হঠাৎ করে চ্যানেলে এমন একটা প্রবলেম হয়ে যায় যেখানে আমি কোনো রকম ভিডিও পোস্ট করতে পারছি না, তারপরে হচ্ছে ভিডিও কিন্তু আপলোড করলেও আমার সেরকমভাবে ভিউজ আসছে না এখন আগের তুলনায়। তো তারপরেও আমি হার মানিনি, আমি আমার মতন করে লড়ে যাব যতটা দিন লড়তে পারবো। তো এদিকে দেখুন পুজো টুজো দেওয়ার পরে আর তো ভিডিও করতে পারিনি। তো তারপরে চলে গেছিলাম হচ্ছে যে একটুখানি বাজার থেকে এসে এখন এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া করে এখন এই যে দুপুরের কাজগুলোকে সেরে নিচ্ছি। এটা দুপুর বলা ঠিক না, ওই তখন বাজে 3:30 থেকে 4টের মতন। তো এদিকে বিকেলের কাজগুলো বলতে ঘর ছাদ দিয়ে নিয়েছি, আর জামা প্যান্ট যেগুলো ছিল সেগুলোকে তুলে নিয়েছি। ওদিকে তাতানো ঘুম থেকে উঠে গেছে, তাই গা হাত পাটে ধুয়ে এখন একটু রেডি হয়ে নিচ্ছি। এদিকে রেডি বলতে কি, ওই মুখে একটুখানি সানস্ক্রিন বা কিংবা পন্স ক্রিম আর হচ্ছে একটু সিঁদুর, আর এই যে ডেইলি সবসময় ভেসলিন, এটাই হচ্ছে আমার সাজগোজ। আর আজকে যেহেতু মাথাটা ভিজিয়েছিলাম, তো দেখলাম চুলগুলো এখনও ভেজা আছে, তাই কি করলাম চুলটাকে একটু ছেড়ে দিয়েছি। তো তারপরে চলে এসেছি ওপরে এসে এখন ওই যে সকালবেলা যে পুজোর থালাগুলো দেওয়া হয়েছিল বাটাগুলো, সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। সেগুলো আর তখন ধোয়া হয়নি, তো সে কারণে এখন এক এক করে কিন্তু সমস্ত জিনিসগুলোকে ধুয়ে নেব। আজ আবার উপরে অনেক কাজ রয়ে গেছে, ওই যে সকালের দিকে কাজ করা হয়নি, সে কারণে কিন্তু ওপরে কাজের পরিমাণটা আজকে অনেকটাই বেশি। এদিকে দেখুন গল্প করছি, আর ওদিকে আমি সমস্ত বাসনগুলোকে মেজে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে এখন এক এক করে কিন্তু সমস্ত গাছগুলোকে জল দিয়ে দেবো। যা গরম পড়েছে, সেখানে আমরা মানুষই কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছি, সেখানে তো এই কিছু গাছ তারাও কিন্তু ভীষণ কষ্টে থাকে। তো সে কারণে প্রত্যেকটা বেলায় কি করি, আমি দুবেলায় জল দিয়ে
দিয়ে থাকি প্রত্যেকটা দিন। তো এদিকে দেখুন এত গরমেও কিন্তু আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি, তারাও কাজ করে যাচ্ছে। এই যে দেখুন, এই গাছ না থাকলে কিন্তু আমাদের অবস্থা একেবারে কিন্তু খারাপ হয়ে যেত। এখানকার হাওয়া পেয়ে কিন্তু আমরা কিছুটা সময় নিজেদেরকে একটু শান্তি দিতে পারি। তো যাই হোক, এদিকে গাছে জল দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু ওই যে পুরো ঠাকুর ঘরটিকে মুছে নিয়েছি। যেহেতু পুজো সন্ধে দুটোই দেওয়া হতে হবে, সে কারণে আগে কিন্তু মুছে নিয়ে এখন ছাদটিকে এক এক করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তারপরে সন্ধে হওয়ার পরে কিন্তু আমি এখন এদিকে সন্ধে পুজো দিয়ে দেব। সন্ধে পুজো দেওয়ার পরে চলে যাব হাটে। আজকে আবার বুধবার হাট বসবে, তো সে কারণে রেডি হয়ে নিয়েছি, পুজো দিয়ে চলে এসেছি। রেডি হয়ে গিয়ে আমি আর মা চলে গেছিলাম হাটের থেকে এদিকে বাজার টাজার করে নিয়েছি। মা এদিকে বাজারগুলো করছে, আর আমি টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলোকেই করে নিয়েছিলাম। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লেগেছে। আপনারা সকলে এই গরমে ভালো থাকবেন, সুস্থ